রাসূল দেশ চালিয়েছেন, হযরত ওমর দেশ চালিয়েছেন, আবু বকর দেশ চালিয়েছেন। কি দ্বারা? ব্রিটিশের আইন দ্বারা। কি দ্বারা? কোরআন দ্বারা দেশ চালিয়েছেন। শান্তি ছিল নাকি অশান্তি? শান্তি ছিল, শান্তি ছিল। কোরআনের আইন যেখানে চলে যাবে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়। রাসূল যখন দেশ চালিয়েছেন তখন রাসূলের পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল, বিচার বিভাগ ছিল, এত সুন্দর বিচার ব্যবস্থা ছিল। হযরত আলীও এক ইহুদির বিরুদ্ধে অভিযোগ দিয়ে বিচারের কাছে গেছেন। হযরত আলীর বর্ম হারিয়ে গেছে, ওই বর্মটা একজন ইহুদির কাছে পেয়েছে। ইহুদির গাড়ের মধ্যে ধরলেন, ওই বেটা আমার বর্ম নিয়ে আসলি কেন? কেন আমার বর্ম নিয়ে আসলি? ইহুদি বলে, ধর বেটা এটা আমার বর্ম। আলী বলে, না এটা আমার বর্ম, আমি চিনে গেছি। এখন দুইজনে কাজীর কাছে গেল। কাজী হলো মুসলমান। কাজী কি? কাজী হলো মুসলমান। বিচারপতির কাছে গেল। এবার দুইজনে বলল, বিচারপতি আলীকে দেখে দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনিন আপনি কেন আমার কাছে আসলেন? আপনি কেন আমার কাছে আসলেন? হযরত আলী তখন বলল, এই ইহুদির কাছে যে বর্মটা, এই বর্মটা আমার, সে বলছে তার, আমার থেকে চুরি করে নিয়েছে। তখন আলীকে বিচারক বলল, আপনার কাছে কোনো সাক্ষী আছে নাকি? আলী বলল, হ্যাঁ আছে, উপস্থিত করেন। নিজের ছেলেকে নিয়ে আসলেন। কাজী বললেন, বাবার জন্য ছেলে কোনোদিন সাক্ষী হতে পারে না। সুবহানাল্লাহ, কত সুন্দর ইসলাম দেখেন। বাবার জন্য ছেলে কোনোদিন সাক্ষী হতে পারবে না। আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন হতে পারেন, আপনি শাসক হতে পারেন, আপনি রাষ্ট্রপ্রধান হতে পারেন, কিন্তু বিচার সবার জন্য সমান। আপনি যদি সাক্ষী হাজির না করতে পারেন, এই বর্ম ইহুদির, এই বর্ম আপনার না। রায় গেল কার পক্ষে? ইহুদির পক্ষে। কারণ হযরত আলীর সাক্ষী নাই। কি নাই? ইহুদি আশ্চর্য হয়ে গেলেন। একজন রাষ্ট্রনায়ক, একজন আমিরুল মুমিনিন, তার অধীনে থাকা বিচারক তার বিরুদ্ধে রায় দেয়। ইসলাম বুঝি এত সুন্দর, এত সুন্দর। ইহুদি আশ্চর্য হয়ে গেলেন। ইহুদি তৎক্ষণাৎ চিৎকার দিয়ে বললেন, ও বিচারপতি, ও বিচারপতি, আজকে আমার কান খুলে গেল, আজকে আমার চোখ খুলে গেল। ইসলাম এত সুন্দর আমি জানতাম না। এই বর্মটা আসলে আলীর। সুবহানাল্লাহ। আমি চুরি করেছিলাম, কিন্তু আজকে যে রায় দিয়েছেন আমি আর দেরি করতে চাই না, আমাকে কালিমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের সৌন্দর্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। আর আজকে যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ যায়, থাকবো কেউ? হে থাকবো না, হের 14 গোষ্ঠীও শেষ করে দিব। শুধু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ 2-1 লাইন লিখেছে, তার উপরে হামলা হয়েছে কিনা? হয়েছে। বিগত সময় দেখেছি প্রধানমন্ত্রী, তার ছেলে, তার ভাই, তার বোন, কারো বিরুদ্ধে কিচ্ছু বলা যায় না, বললেই খবর আছে। আর বাবার বিরুদ্ধে বললে তো অবস্থাই খারাপ। কথা কয় না? কথা কয় না? কিচ্ছু বলা যায় না। ইসলাম আমাদেরকে এটা শিখায় না। ইসলাম শিখায় তুমি শাসক হও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, যদি তুমি অন্যায় করো তোমার বিরুদ্ধে কথা বলা ফরজ হয়ে যায়। ঠিক কিনা মুসলমান? ইসলামের সৌন্দর্য এটা। প্রিয় ভাইয়েরা, আসুন, রাসূল কেন আসলেন দুনিয়াতে? মনে আছে কেন আসলেন? রাসূল দুনিয়াতে আসলেন দিনকে বিজয় করার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। দিনকে বিজয় করার জন্য রাসূল এই দুনিয়াতে আসলেন। ও ভাইয়েরা, জমি আমার জমিতে ইচ্ছা মতো আমি চাষ করব, কোনো অসুবিধা নাই। বাড়ি আমার পছন্দ মতো আমি আমার বাড়িকে সাজাবো, কেউ কিচ্ছু বলতে পারবে না। জমি আমার, বাড়ি আমার,
ইচ্ছে মতো আমি সব সাজাবো, কেউ কিচ্ছু বলতে পারবে না। কিন্তু ইসলাম আমার নয়, কোরআন আমার নয়, কোরআন আল্লাহর, ইসলাম আল্লাহর। আল্লাহ যেভাবে বলবে সেইভাবে কোরআন চলবে, আল্লাহ যেভাবে বলবে সেইভাবে ইসলামকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা মুসলমান? আমার মন মতো ইসলাম হবে না, আমার মন মতো কোরআন হবে না। আজকে সুবিধাবাদী দেখা যায়, নির্বাচন আসলে নামাজির অভাব হয় না, আবার নির্বাচন চলে গেলে নামাজি খুঁজে পাওয়া যায় না। কি ভুল বলছি? যে জীবনে নামাজ পড়ে না, হেও দেখবেন এখন নামাজ পড়া শুরু করবে। এটাই হলো বাস্তবতা। ইসলামকে আপনি হ্যাঁ করতে পারবেন না, ইসলামকে বাস্তব জীবনে মানতে হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই যে রাসূল দুনিয়াতে আসলেন, রাসূল বলেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তবে যে উম্মত হওয়ার পরেও আমাকে অস্বীকার করবে সেই উম্মত কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। রাসূল বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব উম্মত জান্নাতে যাবে বুঝলাম, আবার অস্বীকারী উম্মত কে আবার অস্বীকারী উম্মত? রাসূল বলেন সবাই আমার উম্মত, তবে যে উম্মত আমাকে নবী বলার পরেও, নবী স্বীকার করার পরেও আমার পথে চলবে না, আমার আদর্শ মানবে না, সেই ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তিকে অস্বীকারী উম্মতকে? রাসূল বললেন ক্বালা মান আতা'নি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন যে ব্যক্তি আমাকে তার পুরোপুরি জীবনে মানবে, হুবহুবভাবে মানবে, সেই ব্যক্তি আমার উম্মত, সেই জান্নাতে যাবে। আর যে আমাকে মানবে না সে জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ রাসূল বলেন যে সারা জীবনে আমাকে মানবে, টপ টু বটম, বটম টু টপ, আমার কোন সুন্নাতকে বাদ দিবে না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আর যে আমাকে মানবে না, আমার কিছু অংশ ছেড়ে দিবে, কিছু অংশকে আঁকড়ায় ধরবে, কিছু অংশকে তারা ছেড়ে দিবে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ রাসূল বলেন ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে। সুবহানাল্লাহ। এখন আমরা কয়জন পরিপূর্ণ ইসলাম মানতেছি বলেন? এবার ওয়াজ হলো আপনার জন্য, এবার ওয়াজ হলো সকল দলের জন্য। সাবতারিক উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। খুব ডেঞ্জারাস একটা কথা শুনেন, রাসূল কি বলেন? আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা? আমার উম্মত বলতে রাসূল এখানে কি বুঝাইছেন? হিন্দু কি রাসূলের উম্মত? খ্রিস্টানেরা কি রাসূলের উম্মত? ইহুদিরা কি রাসূলের উম্মত? তাদের কথা রাসূল বাদ দিয়েছেন। শত শত কোটি, হাজার হাজার কোটি মানুষের কথা রাসূল বাদ দিয়েছেন, শুধু বলেছেন আমার উম্মতের মধ্যে। অর্থাৎ আমরা যারা নামাজ পড়ি তারাই রাসূলের উম্মত, আমরা যারা হজ করি তারাই রাসূলের উম্মত, আমরা যারা উমরা করি তারাই রাসূলের উম্মত, আমরা যারা জিকির করি তারাই রাসূলের উম্মত, আমরা যারা দাড়ি রাখি তারাই রাসূলের উম্মত। রাসূল বলেন আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, প্রত্যেকটা দল জাহান্নামের মধ্যে যাবে ইল্লা ওয়াহিদা, শুধুমাত্র একটা দল থাকবে, তারা জান্নাতে যাবে। আর ওই একটা দল ছাড়া 72টা দল জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ আমাদের মধ্যে মসজিদের মধ্যে নামাজ পড়বে 73 জন। আপনাকে মনে রাখতে হবে সবাই জান্নাতি না, সবাই জান্নাতি না।
হজ করবে 20 লাখ, প্রতি বছর হজ করে আছে 20 লাখ মানুষ। হজ করলে জান্নাতি হবে না। হজ করার জন্য বলা হয়েছে যারা হজ করে আসে তারা এতটাই পবিত্র হয়ে যায়, মায়ের গর্ভ থেকে বের হওয়ার সময় যেভাবে পবিত্র হয় তারা সেইভাবে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে যার হজ কবুল হবে, কি যার হজ কবুল হবে, কবুল হবে যার হজ, সেই ব্যক্তি এই সুবিধা পাবে, একেবারে গুনাহমুক্ত হয়ে যাবে। 20 লক্ষ মানুষ হজ করেছে, এমনও হতে পারে একজনের হজও কবুল হয় নাই। আবার 20 লক্ষ মানুষ হজ করেছে, এমনও হতে পারে সবার হজ কবুল হয়ে গেছে। 20 লাখ মানুষ হজ করেছে, এমনও হতে পারে একজনের হজ কবুল হয়েছে। 20 লাখ মানুষ হজ করবে, কার হজ আল্লাহ কবুল করেন আমরা জানি না। কেননা আমরা দেখেছি বাংলাদেশ থেকে মানুষের পকেট থেকে টাকা নিয়ে হজ করে, এরকম মানুষও আছে না নাই? কোটি কোটি টাকা দুর্নীতি করে হজ করে, এইরকম মানুষ আছে না নাই? সুদের ব্যবসা করে হজ করে, এরকম মানুষ আছে না নাই? তো আপনি সুদ খাইবেন হজ করবেন, আপনি ঘুষ খাইবেন হজ করবেন, মানুষের হক মেরে খাইবেন আপনি হজ করবেন, এই হজ আল্লাহ কবুল করে নিবে না, কবুল করে নিবে না। আমাদের মধ্যে যদি হারাম থাকে, একটা টাকা যদি হারাম থাকে, 8 লক্ষ টাকা দিয়ে হজ করলেন, 8 লাখ টাকার মধ্যে যদি একটা টাকা দুর্নীতি থাকে, একটা টাকা হারাম থাকে, ওই পুরো 8 লাখ টাকাটাই আপনার বরবাদ। মানিশতারা সাওবাম বিআশরাতি দারাহম ফিহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পোশাক কিনলেন আপনি 10 দিরহাম দিয়ে, তার মধ্যে 1 দিরহাম হারামের টাকা ঢুকে গেছে, ওই 1 টাকার কারণে আপনার পুরো পোশাকটাই বাতিল। ওই পোশাক দিয়া যত নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজও আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে খুব আরামের মধ্যে রেখেছেন, হারাম খেতে দেন নাই। গর্ভের মধ্যে 340-এর পরে 340 যাওয়ার পরে 120 দিন যাওয়ার পরে মায়ের গর্ভের মধ্যে সন্তানের রুহু আসে। রুহের জগৎ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রুহু আসে, রুহুটাকে ফুৎকার দিয়ে দেয়। ওই গর্ভের মধ্যে সন্তান তখন নাড়াচাড়া শুরু করে, সন্তান নাড়াচাড়া শুরু করে। রব্বুল আলামিন ওই সন্তানকে খাওয়ানো শুরু করেন, মায়ের গর্ভ থেকে পেটের ভিতর থেকে খাওয়ানো শুরু করেন। ওই সন্তান গর্ভের মধ্যে বলেন মুখ দিয়া খায় নাকি লাইন দিয়ে? মায়ের লাইনের সাথে সন্তানের একটা লাইন করে দেন নাভির সাথে, ওই নাভির মাধ্যমে খাওয়ার ঢোকে। সন্তান যখন পেটের মধ্যে আসে দেখবেন মহিলাদের হায়েজ হয় না, ঠিক কিনা? হায়েজ হয় না। এই হায়েজের রক্তগুলা সন্তানের পেটের মধ্যে যায়, সন্তানের পেটের মধ্যে প্রবেশ করে। আল্লাহ রব্বুল আলামিন ওই নাপাক রক্ত খাওয়ানোর মাধ্যমে সন্তানটাকে পেটের মধ্যে বড় করলেন। কোনোদিন মুখ দিয়ে হারাম খাবার নাই, কারণ আল্লাহ জানেন ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, ওই মুখ দিয়ে আল্লাহর নাম বলবে, কোরআন পড়বে, রাসূলের নাম বলবে। এই জন্য আল্লাহ 9 মাস 10 মাস ধরে পেটের ভিতরে রব্বুল আলামিন সন্তানটাকে পবিত্র সহকারে বড় করলেন। ওই সন্তানটা যখন এবার দুনিয়ার মধ্যে আসলো, বাবার কাছে টেলিফোন গেল, বাবা সেবার হাটে বসে আছে, বাবার কাছে টেলিফোন গেল, তুমি কোথায়? তোমার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ফুটফুটে ছেলে জন্মগ্রহণ করেছে, দ্রুত বাড়িতে আসো। বাবা আর দেরি করলেন না, হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে বাজার থেকে দুধের ডিব্বা কিনলেন, হরলিক্স কিনলেন, বাড়িতে চলে আসলেন, বাচ্চাকে খাওয়াইলেন। যে আল্লাহ পেটের মধ্যে 9 মাস 9.5 মাস 10 মাস ধরে হারাম খাওয়ান নাই, আল্লাহ
আল্লাহকে ডাকবে, কোরআনে পড়বে, ওই বাবা জন্মের সাথে সাথে ওই সন্তানের মুখের মধ্যে হারাম তুলে দিয়েছে, হারাম খেয়েছে, হারাম খেয়েছে, হারাম খেয়ে খেয়ে শরীরের মধ্যে মাংস হয়েছে, হাড় হয়েছে, বড় হয়ে গেছে। রাসূল বলেন ওই গোশত কোনোদিন জান্নাতে যাবে না। যে গোশতের মধ্যে হারাম ঢুকেছে ওই শরীর দিয়ে নামাজ কবুল হবে না। যে শরীরের মধ্যে হারাম ঢুকেছে ওই পোশাক দিয়ে নামাজ হবে না। যে পোশাকের মধ্যে একটা পয়সা হারাম আছে। আল্লাহু আকবার। এই হলো বাস্তব অবস্থা। আজকে আমাদের নামাজ কবুল হচ্ছে না কেন? আজকে আমার হজ কবুল হচ্ছে না কেন? তার একটাই কারণ, আমাদের উপার্জনের মধ্যে হারাম ঢুকে গেছে, আমাদের ইনকামের মধ্যে হারাম ঢুকে গেছে। এই কারণে আজকে আমাদের নামাজ কবুল হয় না।